আজকে দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বিষয় গণিত 11 নম্বর অঙ্ক। দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর অঙ্কটা আমরা করব। 11 নম্বর অঙ্কটা আগে আমরা পড়ে নিই, ঠিক আছে? বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকায় 4 বছরের মুনাফা যত হয়, 500 টাকায় 4 বছরে যত টাকা মুনাফা হবে, বার্ষিক মুনাফা শতকরা 5 টাকা মূলধন মুনাফার কত টাকায় 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। খেয়াল করে একদম বোঝার চেষ্টা করি। প্রথম ক্ষেত্রে কি আছে? আসল কত টাকা আছে? সবাই বোর্ড মুখে তাকাই। আসল কত টাকা আছে বলো দিন এখানে। আসল 500 টাকা। আসল 500 টাকা। মুনাফা কত টাকা? মুনাফা কত টাকা বলো? মুনাফা বের করতে হবে, তাই তো? মুনাফা বের করব। তারপরে কত সময়? 4 বছর। তারপরে মুনাফার হার 6 টাকা। 6% বা 6% বা 0.06 টাকা। এটা মনে থাকবে? ওকে, এটা মনে থাকবে, আমি শেখাই দেবো এখানে। অতএব আমরা জানি কি বলো দিন। আই সমান সমান পি আর এন। পির মান কত? 500 গুণ আর এর মান কত? 0.06 গুণ এন সমান সমান কত? 4 সমান সমান, এটা আমাদের গুণ করতে হবে, এত টাকা। যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, বা 6/100 এইটা লিখতে পারি। এখানে 6/100 দিয়ে দেবো। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের? 4 চক 24, 24 গুণ 5, তাহলে 24 গুণ 5 কত হয়? 4 5 20, শূন্য হাতে 2, 5 গুণ 10 আর 2 12, 120 টাকা। 120 টাকা। এটা বুঝতে পাইছো? হ্যাঁ, 120 টাকা। এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? এটা প্রথম ক্ষেত্রে চলে গেল, ঠিক আছে? এইবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি। দ্বিতীয় ক্ষেত্রে পি সমান সমান কত টাকা? পি সমান সমান কত টাকা হবে? কত লেখা আছে দেখো, এখানে আছে লেখা আছে কিনা? মানে পিরা বের করতে হবে, আসল বের করতে হবে, তাই তো? পি আসল বের করবো। তারপরে কি আই সমান সমান কত টাকা? আই সমান সমান কত? মুনাফা কত টাকা? এখানে যে মুনাফা বের করেছে না 120 টাকা, এটা বুঝতে পারছো? হ্যাঁ, যে প্রথম ক্ষেত্রে বের করার অর্থ কি, এখান থেকে এই টাকাটা বের করলাম পি। তারপরে কি এ আর সমান সমান কত বলো দিন? হ্যাঁ, আর সমান সমান কত? 5 আছে শিওর? 5% বা 5/100 টাকা, ঠিক আছে? এটা বুঝতে পারছো তো? এন সমান সমান কত? 2 বছর 6 মাস বা 2.5 বছর। এটা লেখা যায় না? এটা লেখা যায় না? এটা কি লেখা যায়? 2.5 বছর 2 বছর 6 মাস মানে কি 2.5 বছর না? এটা কি বুঝতে পারছো? থ্যাংক ইউ।
এখানে আমরা জানি আমরা আমরা জানি পি সমান সমান কি বলো দিন, আই বাই আর এন, তাই তো, সমান সমান আয়ের মান কত 120, আর এর মান কত 5, 5/100, এই 100টা উপরে গুণ হয়ে যায়, ঠিক আছে। তারপরে সময় কত বছর 2.5, 2.5 না, এই দশমিক যদি আমরা তুলে দিই তাহলে এর সাথে কত গুণ হবে, 10 গুণ হবে। দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য 0, বুঝতে পারছো। এবার দেখি 4×25 কত 100, 4×25 100, আর 5×2 10 সমান সমান 4×2 8, 8 বারম কত 96, 960 টাকা। বুঝতে পারছো, এই কাটাকুটি অনেকে পারে না, অনেকে এখনো এসএসসি পরীক্ষা দেবে, 9 পড়ে বা তোমাদের সাথে পড়ে, এখনো পর্যন্ত এই কাটাকুটি অঙ্ক কাটাকুটি করতে পারে না, যে ওপর নিচে যে কিভাবে কাটবো এই জিনিসটা তারা পারে না। আশা করছি শিখে যাবে খুব তাড়াতাড়ি। সবাইকে ধন্যবাদ।